আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে, আবেদন করতে কত টাকা লাগে, আবেদনটি কীভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাস করেছেন। নিয়োগ প্রকাশের তারিখ 12 মার্চ 2025 খ্রিস্টাব্দ। এখানে 20টি ক্যাটাগরিতে 472 জনকে নিয়োগ দেওয়া হবে। 20 নম্বর পদের নাম গাড়ি চালক, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত 5 জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদনটি করতে পারবেন। হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে। 19 নম্বর পদের নাম বুক বাইন্ডার, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত 3 জনকে নিয়োগ দেওয়া হবে। পাবলিকেশন এবং স্টেশনারি বাধাই কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত 23 জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 17 নম্বর পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত 10 জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস করতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 16 নম্বর পদের নাম ডুয়েল ডাটা অপারেটর, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত 12 জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 15 নম্বর পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত 42 জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 14 নম্বর পদের নাম স্টোর কিপার, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 13 নম্বর পদের নাম কম্পোজিটর, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত 4 জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। 12 নম্বর পদের নাম জুনিয়র নকশাবিদ, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত 9 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত 9 জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস করতে হবে। সাতলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ব্যবহার দক্ষতা থাকতে হবে। 10 নম্বর পদের নাম ক্যাশিয়ার, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত 2 জনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 9 নম্বর পদের নাম উচ্চমান সহকারী, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত 8 জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 8 নম্বর পদের নাম হিসাব রক্ষক, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 7 নম্বর পদের নাম নকশাবিদ, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত 3 জনকে নিয়োগ দেওয়া হবে। ভূগোল অথবা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 6 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত 10 জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে।
5 নম্বর পদের নাম এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত 11 জনকে নিয়োগ দেওয়া হবে। 4 নম্বর পদের নাম জুনিয়র পরিসংখ্যান সহকারী, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত 226 জনকে নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর পদের নাম ইনোমারেটর, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত 4 জনকে নিয়োগ দেওয়া হবে। 2 নম্বর পদের নাম পরিসংখ্যান সহকারী, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত 85 জনকে নিয়োগ দেওয়া হবে। 2, 3, 4, 5 এই 4টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 1 নম্বর পদের নাম সিনিয়র নকশাবিদ, বেতন 11,300 থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত 4 জনকে নিয়োগ দেওয়া হবে। ভূগোল অথবা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। আবেদনটি করতে পারবেন dbs.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আবেদনটি শুরু হবে 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 5 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদন করতে 1 নম্বর পদের জন্য 168 টাকা, 2 থেকে 20 নম্বর পদের জন্য 112 টাকা। আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান 50 টাকা বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।